রেস্টুরেন্টে গিয়ে গাদা গাদা টাকা খরচ করার দিন শেষ। বাসায় কিভাবে খুব কম সময়ে অল্প কিছু উপকরণে ক্রিমি মাশরুম স্যুপটা আপনি তৈরি করে নিতে পারবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আর একবার যদি এই স্যুপটা আপনি বাসায় ট্রাই করেন, ট্রাস্ট মি, আপনার রেস্টুরেন্টে যেয়ে গাদা গাদা টাকা খরচ করতে হবে না। আর আপনার ভালোও লাগবে না রেস্টুরেন্টের টেস্টটা, এটা এতটাই মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কী কী লাগছে আজকের স্যুপটা তৈরি করার জন্য। ক্রিমি মাশরুম স্যুপ তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মাশরুম। মাশরুম ছাড়া তো এটা অসম্পূর্ণ। আর এই তো মাশরুমগুলো একদমই ফ্রেশ। তারপরও হয় না যে নিশ্চিন্ত হওয়ার জন্য আর কি আমি এটাকে একদম ডিপ ক্লিনই করছি। আর দেখেন এভাবে হাত দিয়ে আমি যখন একটু প্রেস করছি তখন সুন্দর করে হচ্ছে পাতলা আবরণটা উঠে আসছে। তো আপনারাও এভাবে করবেন। একটু সময় লাগে কিন্তু এটা খুব সহজেই হয়ে যায়। তো দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডাটার দিকে যে জায়গাটা আছে ওইটা এভাবে ছুরি দিয়ে বা চামচের সাহায্যে একটু ঘষা দিলেই এটার আবরণটা পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, আরও ভালো লাগে। আসলে মজা করেই আমি আসলে এটা করছিলাম। খুব সুন্দরও লাগছিল আর অল্প সময়ে হয়ে গিয়েছে। জাস্ট মুখের জায়গাটা একটু সময় লাগে, কিন্তু ওইটাও খুব সহজ। একটু সময় লাগলেও এটা খুব সহজেই হয়ে যায়। যাই হোক, আমি মাশরুমগুলোকে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কাটতে পারেন, মানে যার যেমন ইচ্ছে আর কি। এটাতে কোনো নির্দিষ্ট মাপ বা মাপঝোঁক নেই যে এটা এতটুকুই করতে হবে বা এটা এতটুকু না করলেই না। তো এটা আপনাদের পছন্দ মতোই কাটতে পারেন। তো আমি মোটামুটি আমার যেভাবে মনে হয়েছে যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মাশরুমটা খুবই সফট, মানে বেশিক্ষণ সময় লাগে না আসলে করতে। তো অল্প কিছু সময়ে আসলে করা যায়। তো আমি ডাটাটা একটু বড় বড় করেই কেটে দিয়ে দিচ্ছি, যাতে মানে একদম গলে গেলে তো পাওয়াই যাবে না। তো যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করেছি যে একটু বড় বড় করে টুকরো করে দেওয়ার, কারণ মাশরুমটা যেহেতু সফট আপনারা দেখলেই বুঝতে পারবেন চুলায় দেওয়ার সাথে সাথেই এটা একদম গলে যায়। তো তাই আমি একটু বড় বড় করে টুকরো করার চেষ্টা করেছি। আপনারা যদি চান যে বড় আর টুকরো করতে হবে না, তাহলে একেবারেই আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আর এই তো এখন আমি মাশরুমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর এই মাশরুমগুলোতে যদি নর্মালি নোংরা থাকতো তাহলে আমি একটা রসুন দিয়ে এটা সেদ্ধ করে নিতাম, যাতে এটা জীবাণুটা চলে যায়। কিন্তু আমার মাশরুমগুলোতে একদমই ক্লিয়ার ছিল, যার কারণে আমার রসুনটা অ্যাড করতে হয়নি। তো দেখতেই পেলেন কতগুলো মাশরুম আর হলো কতটুকু, মানে একদমই মানে কমে গিয়েছে আর কি। আর এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ আর রসুনও কেটে রেখেছিলাম। একটা পেঁয়াজ কেটেছি আর বেশ কয়েক টুকরো রসুন কেটে নিয়েছি, কারণ রসুন না দিলে এটার টেস্টটা আসলে পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা রসুন দিবেন। রসুন না দিলে এটা রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট টেস্টটা কখনোই আসবে না। তো আমি মাশরুমগুলা কিছুটা হচ্ছে বড় বড় করে কেটে নিচ্ছি, যেটা আমি স্যুপে অ্যাড করব। আর কিছুটা একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যেটা আমি একসাথে ব্লেন্ড করব। তো আমি কিভাবে কি করছি দেখতে হলে আমার ভিডিওর সঙ্গেই থাকতে হবে। আর অবশ্যই আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তখন আপনাদের হয়তো পারফেক্ট নাও হতে পারে। তো অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, যাতে আপনাদের রেসিপিটা খুব সহজ লাগে বা আপনারা সহজ উপায়েই এটা করতে পারেন। আর অবশ্যই অনেক টিপস আর ট্রিক্স তো থাকছেই। মাশরুমের যে উপরের অংশটা ছিল এটা খানিকটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর নিচের অংশ যেটা ছিল সেটাকে আমি একদম কুচি কুচি করে নিচ্ছি। সেটা কেন করছি আপনাদেরকে বলছি। তো চলুন, আমার সবগুলো মাশরুম কাটা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এটা পুরোটা বাটার দিয়েও করতে পারেন বা পুরোটা তেল দিয়েও করতে পারেন, বাট আমার মনে হয় যে একটু বাটার মিক্স না করলে আসলে এটা টেস্টটা তেমন একটা ভালো আসবে না। তো অবশ্যই বাটারটা একটু দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা দিলে একটা ভালো স্মেল আসে, যেটা আপনি হয়তো তেল দিয়ে পাবেন না। যাই হোক, এখন আমি বড় করে মাশরুম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি ছোট যে মাশরুমটা অ্যাড করেছিলাম, মানে নিচের অংশটা, সেটা কিন্তু এখানে ভাজছি না, সেটা আমি পরে ভাজবো। তো আগে যেটা আমি হচ্ছে স্যুপে মিক্স করব, আমি সেটাই ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু কালারটা চেঞ্জ করতে পারেন, বাট আমার মনে হয়েছে এটাই পারফেক্ট। তো আমি সেটাই করলাম। তো এর মধ্যে আমি এখন রসুন দিয়ে দিলাম। রসুনগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম।
পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে মিক্স করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলে এখন আমি যে ছোট ছোট মাশরুমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, মানে মাশরুমের নিচের যে অংশটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে আমার মনে হয়েছে যে আরেকটু বাটার লাগবে, তো আমি আরেকটু বাটার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে যদি মনে হয় যে তেল ইউজ করতে হবে তাহলে তেল ইউজ করে নেবেন। আর আমি এখন অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর এটাকে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু খুব অল্প ময়দাই দিয়েছি, এখানে 3 টেবিল চামচের মতো ময়দা হবে। তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ একটা ভালো ফ্লেভার এটা থেকে আসছে ততক্ষণই এটাকে ভাজবো। এরপরে হচ্ছে আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। লিকুইড দুধ দেওয়ার সাথে সাথেই এটার ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমি এখানে 1/2 কেজির মতো দুধ ব্যবহার করেছি। এটা কিন্তু আমি যতই দিচ্ছি সাথে সাথে ঘন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি ময়দা দিয়েছিলাম সেজন্য। যাই হোক, এটা আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। একদম মিহি ব্লেন্ডও করতে পারেন, আপনারা চাইলে একটু দানা দানা রেখেও ব্লেন্ড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমি যেহেতু রেস্টুরেন্টে এটা বেশ কয়েকবারই খেয়েছি, ওরা কিন্তু মিহি ব্লেন্ড করে না, ওরা একটু দানা দানা ভাবটা রাখে। তো তাই আমি ভাবলাম যে ঠিক আছে, আমিও মিহি ব্লেন্ড করব না, যেহেতু আমি চেয়েছিলাম যে রেস্টুরেন্টের মতোই টেস্ট আসুক। তো ওরা যেভাবে যেভাবে ফলো করে রেসিপিগুলো, আমিও সেভাবে ফলো করার চেষ্টা করেছি। তো এরপর আমি যে বাকি দুধটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। এখন কিন্তু নাড়া থামানো যাবে না, এখন যদি নাড়া থামাতে যাই তাহলে এটা নিচে দিয়ে লেগে যেতে পারে, যেটা হলে একদম সুপের টেস্টটা আসবেই না। যাই হোক, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর বেশ কয়েক চামচ আমি চিনি দিয়ে নিয়েছি। সেটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে, আপনারা ঠিক কতটুকু মিষ্টি খেতে চান। আমার বাসায় যেহেতু মিষ্টি তেমন একটা কেউ পছন্দ করে না, আর ক্রিমি মাশরুম স্যুপ অবশ্যই আমাদের একটু মিষ্টি অ্যাড করতে হবে। তো তাই আমি আর কি 4 টেবিল চামচের মতো এখানে চিনি অ্যাড করে দিয়েছি। তো সব কিছু ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে মাশরুমটা আমি ভেজে রেখেছিলাম সর্বপ্রথম, সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি খানিকটা অরিগানো। অবশ্যই অরিগানোটা আপনাদের ইউজ করতে হবে, না হলে আপনারা পারফেক্ট টেস্টটা কখনোই পাবেন না। তো যে যে জিনিসগুলো না হলে পারফেক্ট টেস্টটা আসবে না, আসলে সেসব জিনিস তো অবশ্যই ইউজ করতে হবে, না হলে রেস্টুরেন্টের মতো টেস্ট আপনি কীভাবে পাবেন। তো অবশ্যই অরিগানোটা ইউজ করবেন। তো অরিগানোটা ইউজ করা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিচ্ছি ডানো ক্রিম 2 চামচ। এটা আপনাদের পছন্দ মতো, আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচের বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, বাট আমার মনে হয়েছে 1/2 কেজি দুধের জন্য 2 টেবিল চামচ দিলেই এনাফ, তাই আমি 2 টেবিল চামচে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে যে আমি অরিগানোটা আগে দিয়ে দিয়েছি, কিন্তু অরিগানোটা আমার পরে দেওয়ার কথা ছিল, একদম নামানোর আগে করে। তো ডানে ক্রিমটা দিতে যেহেতু আমি ভুলে গিয়েছিলাম, তাই আমি ভাবছিলাম যে আমার পারফেক্ট টেস্টটা কেন আসছে না। পরে আবার মনে পড়লো যে আমি তো ডানো ক্রিমই দিইনি। তো আপনারা এই ভুলটা করবেন না, অবশ্যই আগে হচ্ছে ডানো ক্রিমটা দিবেন, তারপরেই হচ্ছে অরিগানোটা দিবেন একদম নামানোর আগে করে। এতে আপনার স্মেলটা আরও বেশি ভালো আসবে। যেটা আমার অরিগানোটা একটু বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে অরিগানোটা একটু ঘন টেস্ট এসেছে আর কি। পরে অবশ্য আমি এটা লিকুইড দুধ দিয়ে ব্যালেন্স করে নিয়েছি, আপনাদের যাতে এই ভুলটা না হয় তাই আমি বলে দিলাম। তো যাই হোক, এখন আমার এটা পুরোটাই রেডি হয়ে গিয়েছে। তো নামানোর আগে করে আমি একটু বাটার দিয়ে দিলাম, আমার মনে হয়েছে যে উপরে একটু বাটারটা দিলে স্মেলটা আরও বেশি ভালো আসবে। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা টেস্ট এসেছে। তারপরেও আমি একটু চিনি বা লবণটা টেস্ট করার জন্য একটু চেখে নিলাম যে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ রেস্টুরেন্টের চেয়েও মজাদার হয়েছে। আর অবশ্যই এই স্যুপটা গরম গরমই আপনি সার্ভ করবেন, যাকেই খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে আর আপনার থেকে রেসিপি জানার চেষ্টা করবে। এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।